আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এখন আমি দেখিয়ে দিব পিঠাটা কেমন হয়েছে। এই যে একদম লোভনীয়, খেতে অনেক মজা সুস্বাদু হয় পিঠাটা। এটা হলো চিড়া রুটির দুধে ভিজানো পিঠা। আসসালামু আলাইকুম। আজকে পাটিসাপটা রুটি দুধে ভিজানো রেসিপি দেখাবো। এখন রেসিপি দেখানোর জন্য আমি ময়দা নিয়ে নিলাম 1 কাপ, চালের গুঁড়ি নিয়ে নিলাম 1 কাপ। এখন আমি এগুলা একটু ভালো করে মিক্স করে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি একটু কুসুম কুসুম গরম পানি নিয়ে নিই। এখন পানি দিয়ে এটা ডোটা কিন্তু পাতলা করে নিব। এটা যখন চিড়া রুটি হবে এটা পাতলা হবে ডোটা। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে 1 কাপ দিয়ে দিলাম, এখন আমি আবার পানিটা দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা দিলে আবার পাতলা হয়ে যাবে আরও। পানিটা অতিরিক্ত গরম হলে হবে না, কুসুম কুসুম যেন হাতে লাগে যে ওরকম গরম করিয়ে ডোটা ধরতে হবে। এটা কিন্তু আমি হাত দিয়ে ছিটাবো এই রুটিটা। এই যে আমার ডোটা মোটামুটি মিশিয়ে নিলাম। এখন আমি এখানে 1 চামচ গুঁড়া পাউডার দিয়ে দিলাম। দুধ দিয়ে দিলাম আমি। এখন একটু আমি 1 চামচ ঘি এড করব। ঘিটা দিলে ভালো, ফ্লেভারটা ভালো আসে, পিঠার খেতেও মজা লাগে। এখন ঘিটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। যদি ঘি না দেন তাহলে একটুখানি তেল অ্যাড করলে ভালো হবে, রান্না করার তেল। ঘিটা দিলে ভালো আর কি। এখন আমি হয়ে আসছে ব্যাটারটা। এখন আমি ব্যাটারটা দেখিয়ে দিব কীরকম, একদম পাতলাও না আবার ঘনও না। এই যে এইভাবে এরকম হয়ে গেলে তাহলে আমরা এখন পিঠাগুলা বানানোর জন্য একটা কড়াই দিয়ে দিব। সব শেষে আমি একটা ডিম দিয়ে দিব। এই ডোটা না রেস্টে রাখলেও হবে। ডিমটা দিয়ে এটাকে ভালো করে ফেটে নিতে হবে। এখন ডিমটাকে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। এখন আমি এটা ফেটে ফেলছি। দুধের জন্য আমি এখন দুধ গরম দিয়ে দিলাম 1/2 লিটার। এখানে আমি এলাচ আর দারচিনি দিয়ে দেব। এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিব। চিনিটা বেশি দেওয়া লাগবে না, আমি আটার সাথে দিয়েছি। একটুখানি লবণ দিয়ে দিব, 1 চিমটি লবণ দিয়ে দিলে হবে, না মিষ্টিটা ভালো লাগবে না লবণটা না দিলে। এখন সবগুলি আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল একটু ব্রাশ করে নেব। তেলটা না দিলে রুটিটা উঠবে না, সেজন্য আমি তেলটা দিয়ে দিচ্ছি আগে। ফ্রাই প্যানটা একটু তেলে ভাপ করে নেব। অতিরিক্ত দেওয়া লাগবে না, একটু ব্রাশ করে নিলে হবে। এখন আমি হাতের সাহায্যে এগুলোকে হালকা করে ছিটিয়ে দেব এভাবে। এখন একটু ঢেকে দিব। পিঠাগুলো আমি এখন তুলে নিব, তুলে দুধে ঢেলে দিব। এই যে এরকম হয়েছে।
দিয়ে দিলাম দুধের ভিতরে। এখন আরেকটু তেল ব্রাশ করে নিব। তেলটা ব্রাশ করে আমি আবার হাত দিয়ে এটাকে চটকিয়ে দিব। চুলাটা একদম লো হিটে দিতে হবে, নাহলে ফুলে যাবে। আবার একটু ডেকে দিব। এখন আমি ঢাকনাটা তুলে নিব। তুলে নিয়ে বেশি এটাকে মচমচে করা যাবে না, একটু ভিজানো ভাব রাখলে ভালো হবে। এই যে দেখুন, এরকম হয়ে আসলে দুধের ভিতরে দিয়ে দিলে এই নাস্তাটা খুবই মজা। বিকালে বা সন্ধ্যায় দুধের ভিতরে দিয়ে ভিজানো পিঠাটা। এই যে আমি আবার নিয়ে দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আবার হাত দিয়ে আটাটাকে ছিটিয়ে দিচ্ছি। 3 সেকেন্ডের জন্য আমি ঢেকে দিলাম। এখন আমি এটাকে তুলে নেব। পিঠাটা কিন্তু এমনি খেতে মজা, পাটিসাপটা পিঠাটা। এখন আমি আবার দুধে বেগুন দিয়ে দিব এটাকে। দিয়ে ছেঁকে দেব। এখন আমি আরেকবার একটা রুটি নিয়ে দুধে দিয়ে দিব। এই যে দেখুন, এরকম হয়ে আসলে বেশি এটা ভাজা করা যাবে না। এরকম আমি ভেজে ফেলছি সবগুলো। এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি একটু ফুটানোর জন্য। বলক আসলে এই পিঠাটা আমি একটা বাটিতে নিয়ে আমি দর্শকদের সাথে শেয়ার করব। এলাচ আর দারচিনি একটা ফ্লেভার আসবে, সেজন্য এগুলো আমি দিয়েছি। এখন আমি একটু দুধটাকে আর পিঠাটাকে বলক আনলে তারপর নামাই নিব। এই পিঠাটা কিন্তু অনেক সুস্বাদু হয়, খেতে অনেক মজা হয়। দুধে ভিজানো পিঠাটা একদম 10 মিনিটে হয়ে যায়। একদম সহজ ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা। পিঠাটা বলক চলে আসছে, আমি এখন একটা বাটিতে নিয়ে নিব। চুলাটা অফ করে আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিছি। এখানে কিন্তু আধা কেজি গরুর দুধ আমি আগের থেকে গরম করে এই পিঠাগুলোর সাথে অ্যাড করছি। খুবই মজা এই পিঠাটা খেতে। আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এখন আমি দেখিয়ে দিব পিঠাটা কেমন হয়েছে। এই যে একদম লোভনীয়, খেতে অনেক মজা সুস্বাদু এই পিঠাটা। এটা হলো চিড়া রুটির দুধে ভিজানো পিঠা। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।